আমরা সকলেই জানি যে আজকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা পর্যায়ে সরকারি প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। তো এই পরীক্ষায় কিছু কিছু প্রশ্ন এতটাই সহজ ছিল যে তুমি চাইলেও ভুল করতে চাইলেও ভুল করতে পারবে না। তো আমার একটু ইচ্ছা হলো যে দেখি তো প্রশ্নগুলো একটু রিসার্চ করি। তো আমি আজকে এই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। আজকে আমি মেঘনা সেট, এই সেটের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, পারমাণবিক চুল্লিতে কি ব্যবহার করা হয়? অপশন ছিল অক্সিজেন, ইউরেনিয়াম, সিলিকন, সোডিয়াম। উত্তর হবে ইউরেনিয়াম। তোমরা যারা নতুন ডিব্বা হবা, যারা আজকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছিলা, তোমরা চাইলে এই উত্তরগুলো মিলিয়ে নিতে পারো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। তার উত্তর হবে ইউরেনিয়াম। পরবর্তী প্রশ্ন, ইত্যাদি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এটা হবে ইতি প্লাস আদি, ক। 3 নম্বর প্রশ্ন ছিল একটা সমীকরণ যে এফ অফ এক্স সমান এক্স কিউব মাইনাস এক্স প্লাস 3 হলে এফ অফ -1 সমান কত হবে? তো এটা খুবই সহজ। এখানে শুধু এক্স এর জায়গায় -1 বসা দিব, তাহলে -1 কিউব -1 প্লাস 3, তাহলে এটা -1 প্লাস 1 প্লাস 3, উত্তর হবে প্লাস 3, মানে শুধু 3। এখানে অপশন হবে খ। 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ইন্টারোগেটিভ সেন্টেন্স? আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা কে না পারবে বলো? এর উত্তর হবে ক, ডু ইউ লাইক শর্ট স্টোরি, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। 5 নম্বর, কোনটি রিনিউয়েবল এনার্জি মানে নবায়নযোগ্য শক্তি কোনটা? উত্তর অপশন হচ্ছে তেল, গ্যাস, সৌরশক্তি, কয়লা। উত্তর হবে সৌরশক্তি। 6 নম্বর, একজন লোক পূর্ব দিকের সাথে 90 ডিগ্রি কোণে ডান দিকে গেলেন, তার অবস্থান পূর্বের অবস্থানের সাপেক্ষে কোন দিকে? আচ্ছা, তাহলে এটা হলো পূর্ব, পশ্চিম, নর্থ, সাউথ। পূর্ব দিকের সাথে 90 ডিগ্রি কোণ করে ডান দিকে গেলেন, ডান দিক কোন দিকে? নিচের দিকে, হাতের ডান দিকে। তাহলে 90 ডিগ্রি কোণ করে ডান দিকে যদি আসে সে, তাহলে এদিকে আসবে। তাহলে এখন এটা 90 ডিগ্রি, তাহলে লোকটির বর্তমান অবস্থান পূর্ব দিকের সাপেক্ষে কোন দিকে? দক্ষিণ দিকে। ওকে, উত্তর হবে দক্ষিণ দিকে। 7 নাম্বার, এটা একটা প্রিপজিশনের প্রশ্ন। দ্য বুকস আর অন দ্য টেবিল হবে, মানে কি বইগুলো টেবিলের উপরে, উপরে বোঝাতে ওয়ান হবে। 8 নাম্বার প্রশ্ন বলছে, নিচের কোনটিতে রাইট ফর্ম অফ ভার্ব আছে? এটা আসলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসছে। আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। তাহলে এখানে বলা আছে দে, এটা হবে দে, যেহেতু এটা প্লুরাল সাবজেক্ট তাই ভার্বটা কি হবে? প্লুরাল হবে। তাহলে দে লিভ ইন ঢাকা, দে লিভ ইন ঢাকা, তাহলে লিভ হবে দে লিভ ইন ঢাকা। এটা হবে আমাদের উত্তর। তাহলে এটা আছে অপশন গ। 9 নাম্বার, বাইনারি সিস্টেমে কোন দুটি অঙ্ক ব্যবহার করা হয়? এটা কে না পারে? 0 আর 1। উত্তর ঘ। 10 নাম্বার, বায়ুর বায়ুচাপ পরিমাপের যন্ত্রের নাম কি? এটা হবে ব্যারোমিটার। আমরা জানি ব্যারোমিটারের সাহায্যে বায়ুচাপ পরিমাপ করা হয়। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন, স্বাধীন শব্দটির বিপরীত শব্দ কোনটি? স্বাধীন, পরাধীন। আচ্ছা, এবার 10 নাম্বার, হি ইজ ভেরি ফ্রেন্ডলি সেন্টেন্সটিতে ফ্রেন্ডলি শব্দটি কি? হি ইজ ভেরি ফ্রেন্ডলি, তার মানে কে ফ্রেন্ডলি? সে। তাহলে তার কি? তার একটা গুণ প্রকাশ পাচ্ছে যে তার আচরণ খুবই বন্ধু সুলভ, তাহলে এটা অ্যাডজেক্টিভ হবে। সিপিইউ, সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। অপশন ক। এবার 14 নম্বর প্রশ্ন, পিঁপড়াতে কোন অ্যাসিড থাকে? পিঁপড়ার গ্ল্যান্ডে ফর্মিক অ্যাসিড থাকে, ফর্মিক। আচ্ছা, 15 নাম্বার, যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে কি বলে? পরিবাহী বলে। উত্তর ক। নিচের কোন সেন্টেন্সটি সঠিক? এটা হবে আই ডোন্ট নো হাউ টু সুইম, মানে কিভাবে সাঁতার কাটা আমি জানি না, আই ডোন্ট নো হাউ টু সুইম। এটা হবে ঘ। 17 নম্বর, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক বি এবং দশক স্থানীয় অঙ্ক এ হলে, তাহলে একক স্থানীয় অঙ্ক বি আর দশক স্থানীয় অঙ্ক
দশক স্থানাঙ্ক এ হলে সংখ্যাটি কত, সংখ্যাটি বলছে আমার। তাহলে দশক স্থানাঙ্ক মানে 10 দিয়ে গুণ হবে 10a প্লাস বি, তাহলে 10a প্লাস বি, এটা হবে অপশন ক। আচ্ছা আচ্ছা, এবারে হচ্ছে অপশন ক, এটা 10a প্লাস বি। 18 নম্বর প্রশ্ন, এটা একটা মেন্টাল অ্যাবিলিটির প্রশ্ন। এ বি এর ছেলে, আচ্ছা এ বি এর ছেলে, তাহলে মনে করো যে এ বি এর ছেলে, তাহলে বি এর ছেলে হলো এ, ছেলে তাহলে কি বাবা, বাবা কি মা তা বলা হয়নি, হ্যাঁ বাবা। পরবর্তী বলা আছে বি সি এর ভাই, তাহলে বাবা হবে, বি সি এর ভাই, তাহলে বি হলো বাবা, কার বাবা, এর বাবা, মানে এ বি এর ছেলে। তাহলে আবার বলছে যে বি হলো সি এর ভাই, তাহলে যদি ছেলে মানুষ আর পুরুষ মানুষ এ ছেলে, তাহলে বাবা হবে। তাহলে বি সি এর ভাই, তাহলে সি এর ভাই, সি এর ভাই। আচ্ছা এ বি সি সকলে পুরুষ হলে, পুরুষ বলছে পরে, এ বি সি সকলে পুরুষ হলে সি এর ছেলের সাথে, তাহলে সি এর ছেলে, সি এর ছেলে, সি এর ছেলের সাথে এর সম্পর্ক কি। আচ্ছা তাহলে একটু ভালো করে খেয়াল করো, বি এর ছেলে এ, তাহলে বাবা, আবার সি এর ভাই এ, তাহলে সি এর ছেলে কি হবে, চাচা, তাহলে বি চাচা হবে, তাহলে চাচা তো ভাই, তাহলে দুজন কি হবে, চাচা তো ভাই। তাহলে বলছে যে সি এর ছেলের সাথে এর সম্পর্ক কি, চাচা তো ভাই। ওকে, 19 নম্বর প্রশ্ন, বাইরে ভাই এই প্রশ্নটা যে এতটা কঠিন, মানে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল এটা অ্যান্সার বের করতে। পানি কত তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়, এটা কোনো প্রশ্ন? পানি কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়? তুমি যদি এটা ভুল করতেও চাও, মানে ইচ্ছা করে ভুল করতে চাও, তাও ভুল হবে না। এটা হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আর পানি গলে কত ডিগ্রি, বরফের গলনাঙ্ক কত, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে এখানে পানি বাষ্পে পরিণত হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। 20 নম্বর, আরো ভয়ঙ্কর প্রশ্ন, দেখো 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 এরকম একটা সমান্তর ধারা বলছে, বলছে ধারাটার তৃতীয় পদ কোনটা। খুবই কঠিন, তৃতীয় পদ কোনটা, অন্ধ না হলে, অন্ধ হলে টের পাবে না, চোখ থাকলে দেখতে পাবে কোনটা, 11, এর উত্তর হলো 11 ঘ। 21, সমকোণী ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ এ হলে নিচের কোণটা সঠিক। একটা সমকোণী ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজের, বলছে সমকোণী ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ এ হলে নিচের কোণ সঠিক। ভূমি সংলগ্ন কোণ, এটা তো সমকোণ 90 ডিগ্রি, তাহলে ভূমি সংলগ্ন কোণ কোনটা, ভূমির সাথে কোনটা, এই যে এটা, এটা এ হলে সাইন এ, সাইন এ, সাইন এ সমান কি, লম্ব বাই অতিভুজ। এটা তো ক্লাস 9-এর বাচ্চারাও পারবে, ও এটা তো 9-10-এর বাচ্চারাই পরীক্ষা দেয়, ভুলে গেছিলাম। এই ডিপ্লোমা পরীক্ষা তো 9-10-এর বাচ্চারাই দেয়, আমি তো ভুলে গেছিলাম, তারা আবার ইঞ্জিনিয়ার, বা বা যাই হোক। তাহলে এই সাইন এ সমান কি, লম্ব বাই অতিভুজ, তাহলে অপশন হবে ক। কপোতাক্ষ নদ কবিতাটি কে লিখেছেন, কে লিখেছেন, মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, গাছ থেকে একটা ফল মাটিতে পড়লো কোন বলের কারণে, একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে এটা মাটিতে পড়ে, কোন বল, মহাকর্ষ বল। ওকে, নিচের কোনটা নিষ্ক্রিয় গ্যাস, এটা এটা কোনো প্রশ্ন, সায়েন্সের ছাত্ররা এমনি পারবে। নিষ্ক্রিয় গ্যাস কোনটা, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এখানে কোনটা বলছে, এখানে বলছে হচ্ছে নিয়ন। ওকে, x সমান 0 না হলে, x সমান 0 নয়, তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার 0 সমান কত, আমরা জানি কোনো কিছু 0 না হলে যে কোনো কিছু পাওয়ার 0 মানে 1 হবে, তার মানে এটা 1 হবে, উত্তর হবে ঘ। আচ্ছা ভাই রে ভাই, পরের প্রশ্ন, পরের প্রশ্ন এত কঠিন, বাংলাদেশের জাতীয় কবির নাম কি, এটা কোনো প্রশ্ন? আচ্ছা আমি যদি ক্লাস 1-এর বাচ্চাকে জিজ্ঞাসা করি, বাবা বলো তো বাংলাদেশের জাতীয় কবির নাম কি, এটা আমি না বললাম, বাংলাদেশের জাতীয় কবির নাম কি। 27 নম্বর প্রশ্ন, একটা সমবাহু ত্রিভুজের একটা বাহুকে একদিকে বর্ধিত করলে যে বহিঃস্থকোণ উৎপন্ন হয় তার মান কত। একটা সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করা হয়েছে। আচ্ছা তাহলে এই যে দেখি একটা, এই যে এটা একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কয় ডিগ্রি করে, 60 ডিগ্রি করে, হ্যাঁ 60 ডিগ্রি, 60 ডিগ্রি বর্ধিত করলে, বলছে যে বর্ধিত করলে যে বহিঃস্থকোণ উৎপন্ন হয় তার মান কত। তাহলে এই কোণটা আমরা জানি একটা ত্রিভুজের বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থকোণ উৎপন্ন হয় তা তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান। তাহলে এই কোণের বিপরীতে এটা আছে আর এটা আছে, 60 60 কত, 120, তার উত্তর কত হবে 120। ক, নিচের কোনটি আনকাউন্টেবল নাউন,
গণনা করা যায় না কোনটা। ম্যান, কান্ট্রি, সুগার, উত্তর হবে সুগার। যদি বাপরে বাপ টিকেট চেকার ট্রেনের সাথে সম্পর্কিত হয়, তবে আম্পায়ার কিসের সাথে সম্পর্কিত? এটা বাস, কারখানা, অফিস তো হবে না। উত্তর কি হবে? পিচ, মানে খেলাধুলার ক্রিকেট পিচ। বৃত্তের ব্যাস ডি এবং ব্যাসার্ধ আর হলে কোনটি সঠিক? বাইরে ভাই, বৃত্তের ব্যাস ডি সমান ডি হলে ব্যাসার্ধ সমান কি? 2r। ব্যাসার্ধকে দ্বিগুণ করলে কি হবে? বৃত্তের ব্যাস পাওয়া যাবে। তাহলে ডি সমান 2r। মোবাইল হটস্পট কি কাজ করে? এখন তো সবাই হটস্পট চালায়, এটা আবার কি? ইন্টারনেট শেয়ারিং ভিয়া ওয়াইফাই, ব্লুটুথ কানেক্ট, SMS পেন্ডিং, মোবাইল রিচার্জ। ক, ইন্টারনেট শেয়ারিং ভিয়া ওয়াইফাই, ওয়াইফাইয়ের মাধ্যমে, ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট হটস্পট কাজ করে। আচ্ছা, তাহলে উত্তর হবে ক। এবার 32, a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n, হ্যাঁ, এর মান কত? এটা কি হবে? আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী বিয়োগ করতে হয়, m মাইনাস n, m মাইনাস n, এটা হবে উত্তর। তাহলে এটা কোথায় আছে? এটা অপশন খ। 33 নম্বর, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 রাশিটি উৎপাদকের বিশ্লেষণ কত? এটা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6 6x প্লাস এক্স মাইনাস 6, তাহলে এক্স কমন নাও, এক্স মাইনাস 6 প্লাস 1 কমন নাও, এক্স মাইনাস 6। উত্তর কি হবে? এক্স মাইনাস 6 ইন্টু এক্স প্লাস 1। তাহলে এই যে উত্তর, এক্স মাইনাস 6 ইন্টু এক্স প্লাস 1। এই 6 সরি ভুল হয়ে গেছে, এটা 5 বানাই ফেলছি আমি। বাপরে বাপ, আমি তো উত্তেজনা ভুল করে ফেলতেছি। তাহলে এটা কত হবে? 3 দুগুণে 6, হ্যাঁ। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস, হ্যাঁ এখন ঠিক আছে। এক্স কমন নিলে এক্স মাইনাস 3 প্লাস 2 কমন নিলে এক্স মাইনাস 3, এই যে বের হয়ে গেছে। তাহলে এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2, তাহলে এটা আমাদের উত্তর, এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2, অপশন ক উত্তর। সালফিউরিক অ্যাসিডের সংকেত কোনটি? বাপ রে বাপ, এটা আমরা না বলি, H2SO4। পুকুর চুরি বাগধারাটির অর্থ কি? পুকুর চুরি, বড় রকমের চুরি। 36, fill in the blank with appropriate article, he is a university student। সবাই জানে যে ইউর উচ্চারণ যদি ইউর মতো হয় তার আগে আর্টিকেল এ বসায়। 5 জন লোকের 5 পৃষ্ঠা লিখতে 5 মিনিট সময় লাগে, একজন লোকের 1 পৃষ্ঠা লিখতে কত মিনিট সময়? এটা বিশেষ পরীক্ষাতে আসছিল, এটা 5 মিনিট হবে। এটা কেমন হয় আমি একটু দেখাই। এটা একটু মেন্টাল অ্যাবিলিটির প্রশ্ন, হ্যাঁ। এটা 5 মিনিট, উত্তর হবে 5 মিনিট। তো কেমন হয় লেখো, দেখো 5 জন লোকের 5 পৃষ্ঠা লিখতে 5 মিনিট সময় লাগে। 5 জন লোকের 5 পৃষ্ঠা লিখতে 5 মিনিট সময় লাগে। 5 মিনিট যাক লাগে, আমি শর্ট সংক্ষেপে লিখলাম। 5 জন লোক 5 পৃষ্ঠা লিখতে 5 মিনিট সময় লাগে। আচ্ছা, আমি যদি সময় কমে দেই, মানে আমি যদি লোক কমাই দেই, মনে করো যে একজন লোক করে দেই, একজন লোক যদি আমি করে দেই, তাহলে 5 পৃষ্ঠা লিখতে সময় কম লাগবে না বেশি লাগবে? কারণ 5 জন করে, এখন একজন দিলে বেশি লাগবে। তাহলে একজন লোক এই 5 পৃষ্ঠা লিখতে এখন কি সময় বেশি লাগবে? তাহলে বেশি হলে কি 25 মিনিট লাগবে। আচ্ছা, এখন আমি একজন লোক 1 পৃষ্ঠা লিখতে দিলাম, আগে লিখছিল 5 পৃষ্ঠায়, এখন লিখবে 1 পৃষ্ঠা, কম লাগবে। তাহলে কম বলে কি ভাগ, তাহলে 5 5 কাটা কত হবে? 5 মিনিট। উত্তর হবে 5 মিনিট। এটা একটু স্ট্যান্ডার্ড ছিল। আচ্ছা, ও এটা তো আবার 9 10 ছাত্ররা পরীক্ষা দেবে, তাই না? তাহলে স্ট্যান্ডার্ড আবার কি? এটা হলেই হবে, তারা আবার ইঞ্জিনিয়ার হবে কিন্তু, মাথা রাখবা। আচ্ছা, ত্বরণের একক কোনটি? ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশন গ। চৌম্বকের মেরু কয়টা? দুটা। আচ্ছা, এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3 সমান 0 সমীকরণ এক্স এর মান কোনটি? বাপরে বাপ, এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3 সমান 0, এক্স এর মান কোনটা? এক্স সমান হতে পারে 2 অথবা এক্স সমান হতে পারে -3। এটা 2, -3, 2, -3 কোনটা আছে? অপশন ক। জৈব যৌগে কোন মৌলটি অবশ্যই থাকবে? এটা সায়েন্সের যারা বেসিক ন্যূনতম জ্ঞান আছে তারাই পারবেই। জৈব যৌগে কার্বন ছাড়া জৈব যৌগ হবে না, তাহলে কার্বন হবে। হি ইজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। আমরা জানি এইচ এর উচ্চারণ যদি ও এর মতো হয় অনেস্ট, তাহলে অ্যান হবে। ওকে, সকল নেটওয়ার্কের জন্য কোনটি প্রয়োজন? সকল নেটওয়ার্কের জননী কোনটা? এটা হবে ইন্টারনেট। এসিডের ধর্ম কোনটি? এসিড কি করে? নীল লিটমাসকে লাল করে, নীলকে লাল করে। এসিড নীল
লিটমাসকে লাল করে, ক্ষার লালকে নীল করে। একটা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার 5 সেন্টিমিটার হলে এর পরিসীমা কত? পরিসীমা মানে কি? সবগুলো বাহু যোগ করে সামান্তরিক এত বর্গ আয়ত হয়ে গেল। এই সামান্তরিক আঁকলাম মনে করো, সামান্তরিকের বলছে দুই বিপরীত বাহু সন্নিহিত বাহুর দৈর্ঘ্য, একটা 7 একটা 5, চারটা বাহুর দৈর্ঘ্য কত? পরিসীমা মানে কি? 4 বাহুর দৈর্ঘ্য। তাহলে 7 7 14 আর 5 5 10, তাহলে কত হলো? আরে 7 7, এটা 7 এটা 5, 7 5 12 12 12 12 কত হয়? 12 12 24, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, হ্যাঁ 24। গ x প্লাস ওয়াই সমান 7, 2x সমান 8 হলে y এর মান কোনটি? x প্লাস ওয়াই সমান 7, x প্লাস ওয়াই সমান 7, 2x সমান কত? 8, কই গেল? 2x সমান 8। আচ্ছা তাহলে x সমান কত? x সমান হবে 4 2 8 4। আচ্ছা এখানে যদি x সমান বসাই তাহলে y সমান কত হবে? 4 মাইনাস 7 মাইনাস 4 কত হবে? 3। তাহলে 4, 3 কোথায়? ও y এর মান চাইছে, তাহলে y এর মান হলো কত? y এর মান হলো 3 হবে। x এর মান 4 এখানে বসা দিলে 3, উত্তর হবে ক। কবি জসীমউদ্দিনের উপাধি কি? এটা একটা প্রশ্ন। পল্লী কবি, পল্লী কবি জসীমউদ্দিন সবাই জানায়। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা? এটা মৌলিক সংখ্যা বের করি। 2 3 4 5 6 7 8 9, তিনটা 3 48 গ। নিচের কোন যৌগটি ক্ষার? ক্ষার, আচ্ছা কি কি আছে? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড এটা ক্ষার। আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার, আস্তিক। গোল্লায় যাওয়া বাগধার অর্থ কি? নষ্ট হওয়া। ইট হ্যাজ বিন রেইনিং 2 আওয়ার্স মানে অনির্দিষ্ট সময়, কি হবে? ফর হবে, ফর। শব্দের বেগ কোন মাধ্যমে বেশি? কঠিন মাধ্যমে ভাই, কঠিন মাধ্যমে। কাজের একক কার? কাজের একক জুল। ওকে। 3x স্কোয়ার মাইনাস, দেখছেন কি প্রশ্ন? 3x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 5, এই প্রশ্নের পরীক্ষা দিয়ে তারা আবার বুয়েটের ইঞ্জিনিয়ারদের সাথে টেক্কা দেয়। বাপরে বাপ। তাহলে 3x স্কোয়ার মাইনাস 5 প্লাস 5, এক্স এর সহগ কোনটা? এক্স এর সহগ এখানে কত? এক্স এর সহগ -1 +1 না কিন্তু, এক্স এর সহগ -1। দুটি ভগ্নাংশ 1/3 1/5 হলে কোনটা সত্য? শুরু বড় বের করতে হবে। 1/3 1/5, এটা বিশেষ পরীক্ষা আসে। এটা কোনাকুনি গুণ দাও, 3 অক্ষে 3 কোনাকুনি গুণ দাও, 5 অক্ষে 5, তা 3 বড় না 5 বড়? 5 বড়, তাহলে গেটার দেন, এটা গেটার 1/3 গেটার দেন 1/5, 1/3 গেটার দেন 1/5, 1/3 গেটার দেন 1/5 কোথায় আছে? 1/3 গেটার দেন 1/5 ক নম্বর? 1/5 লেস দেন 1, এটা তো অবশ্যই বড় হবে, তাহলে আমরা বলতে পারবো 1/5 লেস দেন 1/3। তাহলে এখানে ক নম্বরে সুন্দর করে অপশন দেওয়া আছে, এটাই হলো উত্তর। ওকে। অক্সিজেনের যোজনী কত? আচ্ছা অক্সিজেনের যোজনী কত? 2 আমরা জানি। খাবার লবণের সঙ্গে, খাবার লবণ কি? সোডিয়াম ক্লোরাইড, এটা কেনা পারবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সংক্ষিপ্ত রূপ কি? ভাইরে ভাই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই, এটা এখন বর্তমানে হট টপিক, এআই। ওকে। 10 জন শিশুর ওজন যথাক্রমে 10, আচ্ছা আমি লিখে দিই এটা, প্রচুরক বের করতে হবে, প্রচুরক। আচ্ছা এখানে বলছে 10, 9, 8, 6 9 12 13, 6 9 12 13, 12 13 9 10 11, 9 9 তিনটা 9 আছে। আচ্ছা 9 10 11, তার প্রচুরক কোনটা? কমা, এখানে অনেকগুলো কমা আছে, সেজন্য প্রচুরক কোনটা? কমা। কমা কি অপশন আছে? ও নাই তো, তাহলে কি হবে? 9। আচ্ছা আমি এমনি বললাম যে প্রচুরক আসলে এখানে কমা বেশি, হিসেবে কমা প্রচুরক হওয়ার কথা, কিন্তু আসলে নিয়ম হলো যে সংখ্যা যেগুলো বেশি থাকবে সেটা প্রচুরক, এটা কেনা পারে। তাহলে প্রচুরক কোনটা? তারপর 9। ওকে। নিচের কোনটি কারেক্ট স্পেলিং? গ্রামার, গ্রামার কোনটা হবে? এটা তো দেখা যাচ্ছে, GRAMM, আমি তো ভুলে গেলাম, GRAMAR, গ্রামার। হ্যাঁ এটা হবে আমাদের গ্রামার, এ হবে, এ মানে গ্রামারের বানানে ই থাকবে না, এ হবে, GRAMAR গ্রামার। 10 45 ডিগ্রির মান কোনটি? 1। আকাশে বেড়ায় যে, এক কথায় কি হবে? খেসর, খেসর আছে না, তাহলে আকাশ সারি হবে। আচ্ছা 0.1 গুণন 0.01, তাহলে একক এক, এক ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, এখানে হবে 0.001।
এটা ওই যে আমরা একসময় অঙ্কের দৌড় খেলতাম না, সে অঙ্কের দৌড়ে আসতো। তো এটা অঙ্কের দৌড়ের প্রশ্ন। 001, স্বাভাবিক বয়স্ক লোকের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত? স্বাভাবিক বয়স্ক লোকের আমরা জানি যে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত? 25 সেন্টিমিটার। গ, একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? বলবো না, এটা বলবো না, কঠিন প্রশ্ন, এটা পাই নাই, এটা পারবো না আমি। যদি ভারত বাংলাদেশের পশ্চিমে হয় তবে ঢাকা দিল্লির কোন দিকে? ভারত বাংলাদেশের পশ্চিমে হয় ঢাকা, এটা বলবো না, এটা কঠিন প্রশ্ন, এটা পারতেছি না। পরীক্ষা শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? পরিযোগ ইক্ষা, পরিযোগ ইক্ষা কোনটা হবে? দীর্ঘইকার, পরিযোগ ইক্ষা। পরীক্ষা দীর্ঘইকার হবে। ঘ নম্বর, কোনটি ইনপুট ডিভাইস? ইনপুট, এটা কি হবে? মনিটর, প্রিন্টার, স্পিকার, স্ক্যানার। লগ 5^5 মান কত? এটা 1। এই ছিল আমাদের আজকের বিখ্যাত পরীক্ষা, কারিগরি পরীক্ষা। তো এই প্রশ্ন সলভ করতে গিয়ে আমার ঘাম বের হয়ে গেছে। তো সবাই আমার এই প্রশ্ন সলভটা শেয়ার করবেন, আর সকল ডিব্বাদেরকে মেনশন করবেন যাতে তারা এই প্রশ্নের সলভ দেখতে পারে। ধন্যবাদ সবাইকে।